মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2026 চূড়ান্ত সাজেশন। প্রতিটি প্রশ্নের মান 3। ছাত্রছাত্রীদের বলবো ভৌতবিজ্ঞান কাল পরীক্ষা রয়েছে তোমাদের আগামীকাল, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও, দেখবে এর মধ্য থেকে কমন আসবে 3 নম্বরের প্রশ্ন তোমাদের। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো তোমাদের আজ অঙ্ক পরীক্ষা ছিল, আশা করি সবার ভালো হয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো 3 নম্বরে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। তার গাণিতিক রূপ থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি বিবৃত করে গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো এবং P-V লেখচিত্র অঙ্কন করো। 4 নম্বরে, আদর্শ গ্যাস কাকে বলে? গ্যাসের গতীয় তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। 5 নম্বরে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? 6 দেখো, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? এসটিপিতে তার আয়তন কত হবে? 7 নম্বর, 200 গ্রাম কঠিন যৌগ একে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি গ্যাস সি উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস সি এর এসটিপিতে আয়তন 5.6 লিটার। গ্যাসটির আণবিক ভর কত? 8 নম্বরেরটা দেখো একটা আছে। তারপরে দেখো 9 নম্বর, কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে লেখো। 10 তাপীয় রোধের রাশিমালাটি কি? তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। 11 নম্বর দেখো, এক রশ্মি ও গামারশ্মির একটি করে ব্যবহার লেখো। গামারশ্মির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 12 লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসর যথাক্রমে ইউআর ও ইউভি হলে দেখাও যে ইউআর ইউভি। প্রমাণ করো যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অর্থাৎ আর সমান 2f। 14 দেখো, উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা যায়। 15 দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? এই সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি উল্লেখ করো। তারপরে দেখো 16 নম্বরে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। 17 ওহমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক গ্রুপ থেকে রোধের সংজ্ঞা দাও। 18 দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় এবং আরেকবার সমান্তরাল সমবায় যুক্ত করালে তুল্য রোধের মান যথাক্রমে 10 ওহম ও 2.4 ওহম হলে প্রতিটি রোধকের মান নির্ণয় করো। 19 দেখো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? নিচের মৌলগুলোকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। 20 কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝো? Na, Rb, Li এবং Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। 21 দেখো, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় না, কেন? 22 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের রাসায়নিক বিক্রিয়া ও শর্তসহ লেখো। 23 ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি শর্ত ও সমীকরণ সহ লেখো। 24 ইউ ধাতুর পরিশোধনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণে এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি উল্লেখ করো। 25 পিটি তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো এবং উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ কীভাবে সম্ভব। 26 দেখো, তড়িৎ লেপন কি? লোহার চামচের উপর রূপোর তড়িৎ লেপন দিতে গেলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। 28 এলপিজি গ্যাসের শিল্প উৎস কি? মিথেনের দুটি ব্যবহার উল্লেখ করো। 29 নাইট্রোজেনপূর্ণ পাত্রে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করিয়ে উৎপন্ন পদার্থকে গরম জলের সঙ্গে বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হবে? সমীকরণ সহ লেখো। 30 জৈব অজৈব যৌগের 3টি পার্থক্য। 31 অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের যুত বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। 32 পিভিসির পুরো নাম, এর মনোমারের নাম ও সংকেত লেখো। 33 কার্যকরী মূলক কাকে বলে? C2H2O আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন কার্যকরী মূলক যুক্ত দুটি যৌগের নাম ও সংকেত লেখো। তো এই যে তোমাদের কিছু প্রশ্ন দিলাম, গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, আশা করি তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে প্রশ্ন। তো একটু ভালো করে এই প্রশ্নগুলো দেখে নাও, আগামী কালকের পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে, ভালোভাবে প্রিপারেশন নাও। আবার নতুন সাজেশন নিয়ে আসবো। ধন্যবাদ।